হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্সের আমরা চ্যাপ্টার 6 লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করছিলাম। পেজ নম্বর 209 পর্যন্ত আমাদের হয়ে গেছে। 210 অর্থাৎ 210 থেকে আমরা পড়া শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। আগে যা পড়িয়েছি প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা শুরু করছি যে পরাগ মিলন ও তার সমস্যা। এখানটা আমরা কিছু প্রাণীর নাম দেখছি। বলেছে নিচের যে প্রাণীগুলোর দিকে তাকাও, তুমি কি এদের কখনো ফুলের ওপর বসতে দেখেছো বা পরাগ ছুঁতে দেখেছো? এটাকে তোমরা জানো, প্রজাপতি। নেক্সট দেখতে পাচ্ছ এটা বাদুড়, তারপরে শামুক, এটা পিঁপড়ে, প্রত্যেকেই জানো। এটা হচ্ছে মৌমাছি, আর এটা হচ্ছে আমাদের পাখি। এগুলো প্রত্যেকেই আমরা পরাগ ছুঁতে অবশ্যই দেখেছি। নেক্সট, তাহলে এখানে কি বলেছে আচ্ছা, এখানে প্রাণীগুলোর নাম তো আমি বলেই দিলাম, এগুলো এখানটা লিখে নেবে। বলেছে আগের পাতার প্রাণীগুলো ফুলের কি সংগ্রহ করে? ফুলের মধু, মা আমরা ভালো ভাষায় মকরন্দ বলবো, মকরন্দ সংগ্রহ করে, মকরন্দ। নেক্সট বলেছে এই কাজে গাছগুলোর কি উপকার হয়? এই কাজে গাছগুলোর কি হয়? গাছের মধ্যে যখন পাখিরা বসে বা ইনসেক্টসগুলো বসে, তখন ওদের পরাগ মিলনে সাহায্য করে, কারণ ওদের পায়ে ঠোঁটে পরাগ লেগে যায় না, তো পরাগ মিলন ঘটে। তাহলে এখানে এই কাজে গাছগুলোর কি উপকার হয়, এখানটা লিখবো আমরা পরাগ মিলন ঘটে বা পরাগ মিলনে সুবিধা হয়। ঠিক আছে। নেক্সট পরেরটা বলেছে তোমার বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের বাগান বা অন্য কোনো পরিচিত বাগানের ওপর প্রাণীগুলোর সঙ্গে কোন কোন ফুলের পরাগ সংযোগ ঘটতে পারে তার সরণি তৈরি করো। এদিকে দিয়েছে প্রজাপতি, এখানে কি দিয়েছে উচ্ছে কুমড়ো, আরও দুটো দিতে বলেছে। তাহলে উচ্ছে কুমড়ো, এখানে বেল দিতে পারবো আমরা ফুলের নাম, তাহলে বেল ফুল দিতে পারি, অনেক কিছুই হতে পারে, বেলফুল দিলাম। নেক্সট বলেছে বাদুড়। আচ্ছা, বাদুড় এখানে কি দিয়েছে কদম কাঞ্চন কলা। কদম কাঞ্চন কলা প্রাণীর নাম, আর ফুলের নাম আমাকে এখানে করতে বলেছে। এখানটা আরেকবার পড়ে নি ভালো করে। বলছে প্রাণীগুলোর সঙ্গে কোন কোন ফুলের পরাগ সংযোগ ঘটতে পারে তার সরণি তৈরি করো। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানটা বেল করে দিলাম। এখানে কদম কাঞ্চন কলা দিয়েছে, আমি এখানে পলাশ আমরা করতে পারি। ঠিক আছে। নেক্সট দিয়েছে কচু ওল, এখানটা মান কচু করি, মান কচু। নেক্সট বলেছে লিচু আমাকে দিয়েছে, লিচু দিয়েছে, তাহলে এখানটা আমরা ডুমুর করতে পারি। আম করতে পারবো। নেক্সট বলেছে এখানে দিয়েছে রাস্তা সর্ষে নিম। আচ্ছা, রাস্তা সর্ষে নিম খলসি দিয়েছে না, এখানটা আমরা লিচু করি, আম করি, রজনীগন্ধাও করতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে, আচ্ছা বিগোনিয়া দিয়েছে, পলাশ দিয়েছে, শিমুল দিয়েছে। তাহলে বিগোনিয়া পলাশ শিমুল আমাকে দিয়েছে, আমরা মাদার করতে পারি, মাদার করতে পারি। সবগুলো তাহলে হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে দুটো দিয়েছিল না, এখানটা আমাদের বেল দিয়েছি, জুই দিতে পারি, জুই দিতে পারি। ঠিক আছে, তাহলে এই চারটা হয়ে গেল আমাদের। নেক্সট পরেরটা কি দিয়েছে দেখি। বলেছে এই প্রাণীগুলো যে যে কাজ করতে পারে, একটি ফুল থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে। দেখো, একটা ফুল থেকে পরাগরেণু যখন আরেকটা ফুলের গর্ভমুণ্ডে কি করে যাচ্ছে, ধরো এই ফুলের মধুটা খাচ্ছে প্রজাপতিটা বা কোনো একটা ইনসেক্ট মৌমাছি ধরো খাচ্ছে, ঠিক আছে, সে যখন সেখান থেকে কি যাচ্ছে না আরেকটা ফুলের মধ্যে যাচ্ছে, এখান থেকে মধু খেয়ে সে যখন মধুটা খেলো, তার কি লেগে যাচ্ছে, পরাগটা তার পায়ে লেগে যাচ্ছে, সে যখন আরেকটা ফুলের যখন যাচ্ছে খাচ্ছে, তখন কি হচ্ছে না সেই পরাগটা সেই ফুলের গর্ভমুণ্ডে যাচ্ছে, যার ফলেই কিন্তু আমাদের পরাগ মিলন ঘটছে। তাহলে নেক্সট কি বলেছে, গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে।
একই ফুলের থেকে পরাগরেণু ওই ধরনের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। যেটা আমি বললাম, কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন বলে কি স্বপরাগযোগ। দেখো সিম্পলি একটা কথা বলি, পরাগ মিলন বা পরাগ যোগটা কাকে বলছে, ঠিক আছে? কোনো ফুলের পুংকেশরের যে পরাগধানীর থেকে পরাগরেণু ওই ফুলের কি হয় না, ওই ফুলের বা অন্য ফুলেরও হতে পারে, বা অন্য ফুলের কোনো ফুলের কি হতে পারে না, গর্ভকেশরের গর্ভমুণ্ডে যখন স্থানান্তরিত হয় তখন সেই ঘটনাকে কি বলা হয়, পরাগ মিলন বা পরাগ সংযোগ বলে। কি বললাম, কোনো ফুলের পুংকেশরের পরাগধানীর থেকে পরাগরেণুটা, পরাগরেণু পুংকেশর গর্ভকেশর আগের দিন বুঝিয়েছি, তো পুংকেশরের ধানীর থেকে পরাগরেণু ওই ফুলের বা অন্য ফুলের গর্ভকেশরের, পুংকেশরের কথা বললাম, গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এই ঘটনাকে পরাগ মিলন বা পরাগ সংযোগ ঘটে। এবার দেখো পরাগ মিলন কি হয় না, দুটো হয়, একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে ইতর পরাগযোগ বলা হয়। ওকে, স্বপরাগযোগ একটা ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কি বা স্বপরাগযোগের সুবিধা অসুবিধা কিছু থাকে, ঠিক আছে? দেখো একটা কথা মাথায় রাখতে হবে, পরাগযোগের নিশ্চয়তা অনেক বেশি হয়, ঠিক আছে, এই স্বপরাগযোগে, ঠিক আছে? আর পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা এতে কম থাকে। ওকে, প্রজাতির অনেক বেশি আমরা বলতে পারি বিশুদ্ধতা বজায় রাখে, ঠিক আছে? তাহলে স্বপরাগযোগটা কাকে বলেছে সেটা আমরা জেনেছি, কি না, কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় সেই ঘটনাকে স্বপরাগযোগ বলে। কিছু সুবিধা কিছু অসুবিধা থাকে স্বপরাগযোগের। সুবিধা বলতে পারি পরাগযোগের নিশ্চয়তা অনেক বেশি হয়, ওকে, স্বপরাগযোগের আর কি। আর স্বপরাগযোগে পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। অসুবিধা হচ্ছে মানে স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ গঠন হয় না, ঠিক আছে। এবার ইতর পরাগযোগটা কি? ইতর পরাগযোগ হচ্ছে কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদ, যেটা হয় অন্য উদ্ভিদের যে ফুল হয় সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তখন তাকে কি বলছে না, ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কি বললাম, ওই ফুলের ওই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ছে। আর ইতর পরাগযোগ আমি কি বলছি না, একই মানে অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে এটা কিন্তু পড়ছে, ঠিক আছে। তো ইতর পরাগযোগ এটা আমাদের বলা হচ্ছে। ওকে, এবার ইতর পরাগযোগের কিছু সুবিধা অসুবিধা হয় জেনে রাখো। কি না, ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের সৃষ্টি হয়। ওকে, অভিযোজন ক্ষমতা বেশি থাকায় উদ্ভিদের যে আমরা বলতে পারি অভিব্যক্তির পথ, সেই অভিব্যক্তির পথটা অনেক বেশি সুগম হয়ে থাকে, ঠিক আছে। ইতর পরাগযোগের অসুবিধা কিছু আছে। অসুবিধায় আমরা বলতে পারি যে বাহক যে হয় সেই বাহকের ওপর নির্ভর করতে হয় এটা, এই পরাগযোগের জন্য এই পরাগযোগের মানে সম্ভাবনাটা অনেক বেশি কম থাকে, কারণ এটা বাহকের ওপরে এটা ডিপেন্ডেন্ট হয়। ওকে, প্রজাপতি বলছি, সরি, এই পরাগযোগের বিশুদ্ধতা আমরা বলতে পারি অনেক বেশি নষ্ট হয়ে যায়। কোনো প্রজাতির যে বিশুদ্ধতা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে অসুবিধাটা বেসিক জেনে রাখো যে বাহকের ওপর নির্ভর করতে হয় বলে এই পরাগযোগ যেটা হয় সেটার সম্ভাবনাটা অনেক কম থাকে, ঠিক আছে। তাহলে দুটো পরাগযোগ আমরা পেলাম, একটা হচ্ছে স্বপরাগযোগ, আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কি বলছে, কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তাকে বলা হয় হচ্ছে স্বপরাগযোগ। কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় ওই ঘটনাকে ইতর পরাগযোগ বলে, যেটা আমি ডিসকাশন তোমাদের করে দিলাম। কি বলেছে, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, ঠিক আছে। ছবিতে দেখিয়েছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, একটা গাছের থেকে আরেকটা গাছে, মানে একটার থেকে একটাতেই হচ্ছে, ঠিক আছে। দেখো স্বপরাগযোগ এটা একটায় ধরো বসছে, সেই ইনসেক্টটা গিয়ে আবার ওই ফুলেরই অন্য ফুলে, মানে ওই গাছেরই অন্য ফুলে বসছে। আবার দেখো ইনসেক্টটা একটা ফুলে বসছে, অন্য গাছের অন্য ফুলে বসছে। ক্লিয়ার? এটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। হলো?
বলছে ওপরের ছবিগুলো দেখো। আচ্ছা ভালো কথা, দেখলাম। এবার বলেছে কিছু প্রশ্ন। সবার প্রথমে প্রশ্নে বলেছে কোন গাছের ফুলে একই সঙ্গে পুংকেশর ও গর্ভকেশর থাকে? জবা ফুল গাছে। তো কোন গাছের ফুলে বলেছে? এটা হচ্ছে জবা হবে, জবা ফুলে। ঠিক আছে, জবা ফুল আমরা লিখলাম। নেক্সট পরে বলেছে কোন গাছের ফুলে পুংকেশর ও গর্ভকেশর আলাদা ফুলে থাকে? কোন গাছের ফুলে পুংকেশর ও গর্ভকেশর আলাদা ফুলে থাকে? পুংকেশর গর্ভকেশর আলাদা ফুলে থাকে হচ্ছে এটা কুমড়ো ফুলে। হলো। নেক্সট আমাদের কি বলেছে? বলেছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ কোন কোন গাছে ঘটে তাদের নাম লেখো। স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ না, স্বপরাগযোগ হয় যে গাছে, তো গাছগুলোর আমাকে নাম লিখতে হয়। আচ্ছা, স্বপরাগযোগ হয় যে গাছে না, আরেকবার পড়বো। উপরে আমাদের বলেছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। ওকে, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ কোন কোন গাছে ঘটে তাদের নাম লিখতে বলেছে। স্বপরাগযোগ ঘটে হচ্ছে দোপাটি ফুল, আমরা বলতে পারি অপরাজিতা ফুল, এটাতে স্বপরাগযোগ ঘটে। আর আমাদের বলেছে ইতর পরাগযোগ ঘটে, তাহলে ইতর পরাগযোগ ঘটে এটা চাপা ফুলে ইতর পরাগযোগ ঘটে, জুঁই ফুলে ইতর পরাগযোগ ঘটে। এবার বলেছে স্বপরাগযোগ হয় যে গাছে। দেখো একটা জিনিস ভাবার আছে, এখানে আমাকে গাছ বলেছে আর ফুল বলেছে, তা ফুল বললে আলাদা করতে হবে, গাছ বললে আলাদা করব। তাহলে স্বপরাগযোগ হয় যে গাছে বলেছে, তাহলে আমি এখানে করতে পারি হচ্ছে জবা গাছ, জবা গাছে হবে। আর ইতর পরাগযোগ যেটা হবে কোন গাছে হয়, এটা কুমড়ো হবে। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে দেখতে লাগবে। আচ্ছা, বলেছে নিচের সরণিতে একটি স্বপরাগযোগী একটি ইতর পরাগযোগী ফুলের ছবি দেওয়া। স্বপরাগযোগী ইতর পরাগযোগী, হ্যাঁ আচ্ছা দেওয়া আছে। সাহায্য নিয়ে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে নিচের সরণিতে কয়েকটা স্বপরাগযোগী কয়েকটা ইতর পরাগযোগী ফুলের নাম লেখো। স্বপরাগযোগী ফুল আর ইতর পরাগযোগী ফুলের নাম আমরা বলতে পারি, এখানটা স্বপরাগযোগী ফুলে আমরা দোপাটি হতে পারে, অপরাজিতা, আর আর সন্ধ্যা মালতী হতে পারে। ইতর পরাগযোগ এটা আমরা করব হচ্ছে চাপা, কদম, জুঁই, পদ্ম। ওকে, হলো। আর এখানে গাছ বলেছে, এটা জবা গাছটা হবে। ঠিক আছে, কারণ এখানে স্বপরাগযোগটা ঘটে, উভয় লিঙ্গ থাকে এটাতে জবা ফুলে, আর কুমড়ো ফুলে হচ্ছে এক লিঙ্গ, এটা বেসিক্যালি কুমড়ো। হলো, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এবার আমাদের কি বলেছে একটু দেখতে লাগবে। এবার আমাদের বলেছে যে পরাগ মিলনের সমস্যা, পোকা মারার ওষুধ ব্যবহার, গাছপালা ধ্বংস, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, পরিবেশে উষ্ণতা হ্রাস। দেখো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে উচ্চ ফলনশীল ফসল চাষের সঙ্গে সঙ্গে কি হয়, শস্য খেতে কীটনাশকটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কীটনাশকের ব্যবহার হচ্ছে আমাদের ইদানিং অনেক বেশি বেড়ে গেছে। তো বেশি পরিমাণে ডিডিটি যদি ব্যবহার করা হয়, ফলিডল যদি ব্যবহার করা হয়, তাহলে এই ধরনের কীটনাশক যে থাকে তার বিষক্রিয়ায় কি হয় না, কীট পতঙ্গের অনেক ক্ষতি হয়। কীট পতঙ্গের সঙ্গে সঙ্গে কি হয় না, মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার ফলে কি হচ্ছে, বন্ধু পোকা বা উপকারী পতঙ্গরা কি করে না, মধুর যে টান, সেই মধুর টানে ফুলে ফুলে ঘুরে বেড়ায় ও তাদের অজান্তেই পরাগযোগ ঘটিয়ে থাকে। ঠিক আছে, ফলে কি হয়, যদি কীট পতঙ্গ ধ্বংস হয়ে যায় তার ফলে কি হবে, পরাগযোগ ব্যাহত হবে। তাই তো, যখন বন্ধু পোকা বা উপকারী যে পতঙ্গরা তারা যদি মারা যায় তাহলে তো পরাগ সংযোগ ঘটবে না, না।
নেক্সট আমরা বলতে পারি যে উষ্ণতার, গাছপালাটা তো খুবই ইজি, নিজেরা পারবে। গাছপালা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হয়, ধ্বংস হয়ে যায়, তাহলে ফুল হবে না, তার ফলে পরাগ সংযোগও ঘটবে না, তাই তো। নেক্সট কি বলেছে আমাদের, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি। এটা বলতে পারি যে বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয় না, পরিবেশের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটছে, আবহাওয়ার পরিবর্তন ঘটছে, ফলে কি হচ্ছে, ফুল ফোটার সময়ের কি হচ্ছে না, পরিবর্তন ঘটছে। একইভাবে যারা মানে মধু যেসব কীটপতঙ্গরা খায়, তো সেই সব কীটপতঙ্গের দ্বারা পরাগযোগ ব্যাহত হচ্ছে। ওকে। আবার কোথাও কোথাও শীতকালে পরিবেশে উষ্ণতা কমে যাওয়ার ফলে অনেক কীটপতঙ্গ, পাখির ডিম ফুটে বাচ্চা বের হতে সমস্যা দেখা দিচ্ছে। এদের অভাবেও কি হয়, পরাগযোগ হচ্ছে না, কেন পশু পাখি যদি না থাকে পরাগযোগটা করবে কে, তাই না। এছাড়াও আমরা পরিবেশের হ্রাস বৃদ্ধি দুটোই বললাম, উষ্ণতা বৃদ্ধি হ্রাস দুটোই বলে দিলাম। গাছপালাটাও বলে দিলাম যে গাছপালাটাও নিজের মতো লিখবে, যে যখন কীট পতঙ্গ, পাখি এরা কি হয় না গাছপালায় বাস করে, এবার কি হচ্ছে, গাছপালা অনেক কেটে দেওয়া হচ্ছে, ধ্বংস হচ্ছে, ফলে কীট পতঙ্গ, তারপরে বাদুড়, এরা কি হচ্ছে, উপযুক্ত বাসস্থানের অভাবে ক্রমশ কি হচ্ছে না লুপ্ত হয়ে যাচ্ছে, তাই তো। আমরা বলতে পারি বিশেষ করে যেমন শিমুল গাছ বলতে পারি, কদম গাছ, কলা গাছ, এইসব উদ্ভিদ ধ্বংস হওয়ার ফলে বাদুড়, হনুমান এই ধরনের বংশবৃদ্ধি যথেষ্ট হ্রাস পেয়েছে, ফলে পরাগযোগ ব্যাহত হচ্ছে। দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট দেখো এখানে দিয়েছে বেশি পোকামাকড় ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে। এটা একটু পড়ে দেবে ভালো করে, একই জিনিস যেটা আমি বোঝালাম সেটাই দেওয়া আছে। ওকে, শিমুল গাছ জাতীয় কেটে ফেলায় বাদুড়ের মতো পরাগযোগের ব্যাহত, বাসস্থান নষ্ট হচ্ছে, সেম দিয়েছে। উষ্ণতা তারতম্যের ফলে ফুল ফোটার সময় পরিবর্তন হচ্ছে, ফলে পরাগযোগ ব্যাহত হচ্ছে, এটা একটু লিখে দেবে। নেক্সট আমাদের কি বলেছে, বলছে তোমার অঞ্চলে কোন কোন গাছের পরাগ মিলনের সমস্যা হচ্ছে তার একটা তালিকা তৈরি করো, প্রয়োজনে স্থানীয় কৃষকদের বা আনাজ ব্যবসায়ীদের সাহায্য নাও। তো কোন কোন গাছ, এখানে কিছু কোন কোন গাছের পরাগ মিলনের সমস্যা হচ্ছে, কিছু গাছ এখানে নাম লিখতে হবে। ওকে, যেমন ধরো এখানে দেওয়া আছে পটল, আরও আমরা ঝিঙে লিখতে পারি, শশা লিখতে পারি, বেগুন লিখতে পারি। তো এই 3-4টে গাছ এখানে লিখে দেবে। ওকে, তো আজকে আমাদের এটা করলাম, পরের দিন আমরা ব্যাপনটা করব, কয়েকটা প্রশ্ন আমরা লিখে নেব। দেখো সবার প্রথমে আমরা নিতে পারি পুঙ্কেশ্বর চক্র ড্যাশ ও ড্যাশ নিয়ে গঠিত। আমি শূন্যস্থান করে দিলাম, শূন্যস্থান করেও আসতে পারে, প্রশ্ন বানিয়েও দিতে পারে। কি নিয়ে গঠিত না, পুংদণ্ড আর কি নিয়ে গঠিত না, পরাগধানী। পুংদণ্ড আর পরাগধানী নিয়ে গঠিত। নেক্সট 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 আমরা লিখতে পারি পরাগধানীতে ড্যাশ থাকে, পরাগ রেণু থাকে। ওকে, নেক্সট ফুল একটি পরিবর্তিত ড্যাশ, ফুল একটি পরিবর্তিত বিটপ। নেক্সট আমরা নিতে পারি ভুট্টার বীজ তার ড্যাশ অংশে, ভুট্টার বিস্তার ড্যাশ অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। ভুট্টার বিস্তার শস্য অংশে, আনসার হবে শস্য। নেক্সট পরের প্রশ্নে আমরা নিতে পারি
ভ্রূণ মুকুল মুকুলাবরণী দিদি, মুকুলাবরণী, ভুল মুকুলাবরণী কেবল ড্যাশ বীজে থাকে। কোন বীজে থাকে বলো তো, লেখো। কেবল কোন বীজে থাকে, ড্যাশ বীজে থাকে। কমেন্টস করো দেখি, পরে লিখছি আনসার আমি, কমেন্টস করো। নেক্সট, এটা ভ্রূণ মুকুল আবরণী দিয়েছি আমি। নেক্সট পরেরটা, বীজের মধ্যে সুপ্ত উদ্ভিদকে ড্যাশ বলে। বীজের মধ্যে সুপ্ত উদ্ভিদকে ভ্রূণ বলে। ভ্রূণ বলে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা আনসার লিখবো। ভ্রূণ মুকুলাবরণী কেবল ড্যাশে থাকে। কোথায় থাকে? কেবল ড্যাশ বীজে থাকে না, ভুট্টার বীজে থাকে। ভুট্টা আনসার হবে, এটা ভ্রূণ লিখলাম। নেক্সট, চারা গাছের মূল তৈরি হয় ভ্রূণের ড্যাশ। চারা গাছের মূল তৈরি হয় ভ্রূণের ড্যাশ অংশ থেকে। ভ্রূণের ভ্রূণমূল থেকে। নেক্সট, দোপাটি হলো ড্যাশ ফুল। দোপাটি হলো স্বপরাগী ফুল। নেক্সট, ভুট্টা বীজের বীজপত্র আচ্ছা, ভুট্টা বীজের বীজপত্র ড্যাশ। আনসার হবে একটি। প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার করো।